এই যে এখানে রুটিনের শুরুর দিকে তোমরা এখানে ৬-৭টি সাবজেক্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এই ৬-৭টি সাবজেক্ট মূলত তোমরা কিন্তু পরীক্ষা দিয়েছো। তো এখান থেকে দেখে গিয়েছে তোমরা অনেকেই ১-২টা সাবজেক্ট কিন্তু তোমরা পরীক্ষা অনেক খারাপ দিয়েছো, যার ফলে কিন্তু তোমরা একটা টেনশন কাজ করতেছে তোমাদের ওভারঅল রেজাল্ট আসলে ফেল চলে আসে কিনা। তো এইখানে আজকে একটি গুড নিউজ কিন্তু শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়েছে তোমাদের সকলকে, কিন্তু এই পুরো বিষয়ে কিন্তু আপডেটটি আমরা আজকের এই ভিডিওতে জানাবো। অর্থাৎ তোমাদেরকে একটু এই বিষয়ে একটু আভাস দিয়ে দিই। তো দেখো আজকে কিন্তু ১১টার দিকে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। সেখান থেকে প্রধান উপদেষ্টার কাছে এই প্রশ্নটি রাখা হয়েছে যে তোমাদের রেজাল্ট অনুযায়ী তোমাদেরকে সাবজেক্ট ম্যাপিং করে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা তৈরি করা হবে। সাথে সাথে যারা মূলত এসএসসি পরীক্ষা যে পরীক্ষাগুলো দিয়েছে সেখানে ১-২টা বিষয়ে যদি সামান্যতম মার্কের জন্য তারা যদি ফেল করে, সেই ক্ষেত্রে তাদেরকে আসলে কি করবে, তাদেরকে ফেল লিস্টে রাখা হবে নাকি আসলে তাদেরকে অটোমেটিক অন্য কোনো বিকল্প মাধ্যমে তাদেরকে পাশ করানো যায় কিনা, সেই বিষয়ে কিন্তু প্রস্তাব রাখা হয়েছে। তো এই পুরো আপডেটটা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা ক্লিয়ার করে দিব। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই তোমরা সকলে চেষ্টা করো কোথাও না টেনে সম্পূর্ণ অবধি দেখার জন্য, কারণ আজকের এই ভিডিওর প্রতিটা ইনফরমেশন তোমাদের জন্য হতে পারে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার চেষ্টা করো। ওকে, তো আমাদের চ্যানেলে যারা এখনও নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। শিক্ষামূলক প্রতিটি ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমাদের কয়েকটা দিন পরেই কিন্তু তোমাদের দেখা গিয়েছে তোমাদের এসএসসি রেজাল্টটা যখন পাবলিশ হয়ে যাবে তার কয়েকদিন পর থেকেই তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভার্সিটির যেই অ্যাডমিশন সার্কুলার এমনকি নোটিশ রয়েছে, তো সেইখানে ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। সেই মোতাবেক কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় কিন্তু তোমাদের সার্কুলার বা নোটিশগুলোকে প্রকাশ করে দিবে তোমার কোন সময় কোন কোন পরীক্ষা হচ্ছে, এমন কিভাবে প্রস্তুতি নিলে তোমরা সেই বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে। এই পুরো বিষয়ের সব কিছু ইন ডিটেলে থাকবে আমাদের এই চ্যানেল থেকে। সেই জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে তোমরা কানেক্টেড থাকো। এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমাদের সাথে যুক্ত হতে পারো। ওকে, তো এখন আমরা তোমাদেরকে সেই গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়ে দেবো। কেমন? তো তোমাদের বোঝানোর স্বার্থে আমরা কিন্তু অলরেডি তোমাদের যে রুটিনটা রয়েছে সেখান থেকে আমরা কিন্তু ওপেন করে ফেলছি। তোমরা কিন্তু এখানে অলরেডি দেখতে পাচ্ছ। ওকে, তো আমরা দেখতে পেয়েছি তোমাদের কিন্তু আজকে বইটায় কিন্তু অনেক একদম খোলাসা করে সব কিছু কিন্তু তাদেরকে বলে দিয়েছে। তোমাদের যে রুটিনটা রয়েছে তোমাদের প্রথম থেকে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে। তো এখানে প্রায় 60টি সাবজেক্ট কিন্তু রয়েছে। তো এই 60টি সাবজেক্ট কিন্তু তোমরা পরীক্ষা দিয়েছো। এছাড়া তোমরা এর নিচে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে বেশ কতগুলো সাবজেক্ট রয়েছে, আমি মার্ক করে দিচ্ছি। তো এখানে দেখো এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের পরীক্ষা হয় নাই। আজকের বইটাই কিন্তু শিক্ষা বোর্ড থেকে তোমাদের এই যে পরীক্ষাগুলো হয় নাই এই বিষয়ে কিন্তু তোমাদের সেই পুরো বিষয় কিন্তু সঠিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন কোন উপায়ে তোমাদেরকে এই মার্কগুলি দেওয়া হবে। এছাড়া কিন্তু এখানে যে পরীক্ষাগুলো হয়েছে সেই বিষয়ে কিন্তু তোমাদের পুরো আপডেটেড রয়েছে। তো এখানে যতগুলো তোমাদের সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদেরকে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এসএসসি পরীক্ষার ফলাফল তৈরি করবে। এখানে তোমাদের জন্য একটি সুখবর হচ্ছে তোমাদের যেই তোমরা এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছ এই সাবজেক্টগুলি থেকে তোমাদের এসএসসি জেএসসি তোমাদের কিন্তু যেই জায়গা থেকে দেখবে যে আসলে কোন জায়গায় তোমাদের ভালো রেজাল্ট রয়েছে সেই জায়গাটা থেকে এই সাবজেক্টগুলি থেকে তোমাদের কিন্তু এসএসসি জিএসসি থেকে কিন্তু মার্ক বা রেজাল্ট নিয়ে আসে একদম ডিরেক্টলি। কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, একটু দেখাই দিই। এই যে তোমাদের রসায়ন সাবজেক্ট রয়েছে, রসায়ন সাবজেক্টটা তোমাদের এসএসসি বা জিএসসি থেকে যেটা থেকে বেশি হবে সেইখান থেকে নিয়ে এসে জাস্ট এখানে এইচএসসিতে কিন্তু বসাই দিবে। যদি A+ হয় A+ বসাই দিবে। একদম কোনো ধরনের আর কাটছিট থাকবে না, জাস্ট একদম সাবজেক্ট মিলিয়ে কিন্তু সেখান থেকে দেখবে আসলে এসএসসিতে তোমাদের রেজাল্ট বেশি রয়েছে নাকি আসলে জিএসসিতে, যেটা থেকে বেশি হবে সেখান থেকে কিন্তু এখানে তোমাদেরকে বসিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো আশা করছি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। সাবজেক্ট ম্যাপিংয়ের যে ব্যাপারটা রয়েছে এখানে তোমাদের সকল বিষয়ের যতগুলো পরীক্ষা হয় নাই এই বিষয়গুলি তোমাদের যে রেজাল্ট থাকবে এসএসসিতে এমনকি জিএসসিতে তোমাদেরকে একদম কাট করে কিন্তু এখানে নিয়ে আসবে। কেমন? তো এখন আসি তোমাদের যেই পরীক্ষাগুলো হয়েছে এই বিষয়টিতে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে 6 থেকে 7টি সাবজেক্ট রয়েছে। এই সাবজেক্টগুলি কিন্তু তোমাদের পরীক্ষা হয়েছে। তো এই পরীক্ষাগুলো হওয়ার পরিবর্তে দেখা গেছে অনেকে কিন্তু তোমরা এই বিষয়গুলিতে খারাপ পরীক্ষা দিয়েছো। তো তোমাদের মধ্যে অনেকে কিন্তু তোমাদের যে বিষয়গুলি খারাপ হয়েছে এই বিষয়গুলি নিয়ে অনেকেই তোমাদের মধ্যে টেনশন কাজ করতেছে। এক্ষেত্রে আজকের এই ভিডিওকে এই পুরো বিষয়টি কিন্তু এখানে আলোচনা হয়েছে। বিচার বিবেচনা করে তারা কিন্তু একটি প্রশ্ন রাখেছে প্রধান শিক্ষা উপদেষ্টার কাছে। তো তিনি কিন্তু এখন এই পুরো বিষয়টিকে অ্যানালাইসিস করে দেখবে যে তোমরা যারা যে বিষয়গুলিতে খারাপ করেছো বা ফেল করেছো এই ক্ষেত্রে কোনো প্রকার কনসিডার বা কোনো ধরনের সুযোগ সুবিধা বা বিকল্প পদ্ধতির মাধ্যমে তোমাদের রেজাল্টটা আসলে প্রস্তুত করা যায় কিনা। এক্ষেত্রে একটা সুখবর বলা চলে। দেখা গিয়েছে তোমাদের যদি কোনো একটা বিষয় 1-2 মার্কের জন্য তোমরা যদি ফেল করো সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে তোমাদের এসএসসি বা জিএসসি থেকে সেই মার্কটা নিয়ে এসে তোমাদেরকে পাস করার একটি চিন্তাভাবনা কিন্তু শিক্ষা বোর্ডের রয়েছে। এখনও পর্যন্ত কিন্তু এই বিষয়টি চূড়ান্ত হয়নি, তবে আমরা এই পুরো বিষয়ে কিন্তু আমরা নজর রাখছি। তোমাদের এইভাবে সুযোগ দিয়ে যদি রেজাল্টটা তৈরি করা হয় তাহলে কেমন হবে এই বিষয়টা আসলে তোমরা চাও কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।